তখন দেখা গেল একদল লোক তাদের গলার মধ্যে কণ্ঠের মধ্যে লৌহ শলাকা লৌহকে গরম করে লৌহ শিকলকে গরম করে রড গরম করে তাদের গলার মধ্যে ঢুকাইয়া দিতেছে এবং তার চিৎকার দিতেছে। তারা আকাশ পাতাল চিৎকার দিতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরিল, এই সমস্ত লোক কারা? তাদেরকে শাস্তি কেন দেওয়া হইতেছে এবং তারা এত চিৎকার কেন দিতেছে? জিবরিল আমিন বললেন, এরা হলো ওই সমস্ত লোক যারা কোরআন শরীফের অপব্যাখ্যা করত, যারা কোরআন শরীফের অপব্যাখ্যা করত, যারা হাদিস শরীফের অপব্যাখ্যা করত, যারা কোরআনের সত্যকে যারা গোপন করত, যারা হাদিসের কিছু অংশ প্রকাশ করত, কিছু অংশ গোপন করত, মানে যেটা তাদের স্বার্থের উপরে আঘাত করে, যেটা তাদের মতের বিরুদ্ধে চলে যায়, সেটা তারা মানুষের কাছে প্রকাশ করতো না, গোপন রেখে দিত। এই জন্য তাদের এটি শাস্তি কথা বলা দিয়ে আসে না, বলা দিয়ে আসে। এই জন্য তাদের এই গলার মধ্যে কণ্ঠের মধ্যে এই লৌহ শলাকা গরম করে তাদেরকে ঢুকাই দেওয়া হয়েছে। আছে না অনেক মানুষ, অনেক মৌলানারা হল আলিম, আলিম সম্প্রদায়, ওলামায় সম্প্রদায় করে, ওলামায় সম্প্রদায়ের কি শাস্তি দেওয়া হয়েছে। আছে না একদল লোক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি পায়, কোরআন শরীফের আয়াত যে আয়াতের তাফসীর যখন করবে তখন ওইদিকে ঘুরাইয়া করে, ওইদিকে যায় না, অন্যদিকে ঘুরাইয়া করে অথবা ছেড়ে দেয়। হাদিস শরীফ যখন আলোচনা করে, যখন দেখে যে ওই একটা দিক যদি আলোচনা করি তাহলে রসুলের মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, রসুলের কথা এসে যায়, তখন ওইটাকে আর আলোচনা করে না। আমি নিজের প্রাণে আমি শুনেছি, আরো কয়েকদিন বলেছি, এক মৌলানা সাহেব ওয়াজ করেছে যে তোমরা ঈদে মিলাদুন্নবী করবা, রসুলের জন্মদিন খুশি করবা, তোমরা রসুলের জন্মদিন খুশি করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন তো আবু লাহাবও খুশি করেছিল, সে কি বেহেশতে চলে গেছে, সে কি কিছু পেয়েছে? আবু লাহাব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন খুশি করেছিল জন্ম সংবাদ শুনে, তাহলে কি সে বেহেশতে চলে যাবে? আবু তালিব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মহব্বত করত, তোমরা রাসূলকে মহব্বত করো। আবু তালিব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মহব্বত করতেন, তাহলে আবু তালিব কি বেহেশতে চলে যাবে? এই কথা বলে। কিন্তু গোপন রাখে কোনটা? গোপন কোন কথাটা রাখে? গোপন রাখে ওইটা যে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রতি, জন্মের সংবাদ শুনে খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সোমবার প্রতিদিন তাকে দুই আঙ্গুল থেকে চুষে সে ঠান্ডা পানি পায়। ঠান্ডা পানি পায় না আবু লাহাব? এগুলা তো নতুন কোনো ঘটনা না। উনি কেন ওই ঘটনা ওইটা বললো না কেন? যে আবু লাহাব তো রসুলের জন্মদিন খুশি করেছিল, সে কি লাভবান হয়েছে, সে কি বেহেশতে চলে, কিন্তু যেটা পাইল ওইটা বলে না কেন? ওইটা গোপন রাখে নাই, ওইটা গোপন রাখলো। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, নিজের জানের চেয়ে মহব্বত করেছেন, অনেক কষ্ট করেছেন রাসূলের জন্য। তারা বলে তাহলে কি আবু তালিব বেহেশতে যাবে? আবু তালিব কাফির হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক রাখার কারণে হাদিস শরীফের মধ্যে শুনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালিব আপনার জন্য এত কষ্ট করলেন, আপনি কি ওনাকে কোনো সাহায্য করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার কারণে আমার চাচা আবু তালিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহান্নামীর চেয়ে সবচেয়ে হালকা শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। তো এটা বর্ণনা করে না কেন? ওইটা গোপন রাখে। ওই সমস্ত আলিম যারা, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা দিয়ে তাদের কণ্ঠনালীতে লৌহ গরম করে ওদেরকে দাঁড় দিতেছেন, ঢুকাই দিতেছেন, আর তারা চিৎকার দিতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন নিয়ে আরো কিছু জায়গা অগ্রসর হলেন। অনেক কিছু দেখা আছে, এগুলা অনেক লম্বা ঘটনা, যা কিছু দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত গিয়ে মসজিদে আকসায় পৌঁছে গেলেন। মসজিদে আকসায় সেখানে গিয়ে পৌঁছলেন। পৌঁছার পরে সমস্ত আম্বিয়া কেরাম, প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাইতেছিলেন, সেখানে হাদিস শরীফের মধ্যে এসেছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছিলেন। সুবহানাল্লাহ।
যে বুড়া কিন্তু দ্রুত গতিতে চলতেছে বিজলির মতো। বারকল মানে হলো বিজলি। বিজলি দেখছেন না, আকাশে যখন বিজলি হয় 1 সেকেন্ডের মধ্যে ওই দিক থেকে ওই দিকে চলে যায়। এই জন্য ওটার নাম দেওয়া হয়েছে বুড়া, মানে বিজলির মতো চলে তার গতি, এই জন্য তার নাম দেওয়া হয়েছে বুড়া। আগে বলেছি তার গতি এত দ্রুত ছিল যে তার চোখের দৃষ্টি যতটুকু যেত এর চেয়ে দূর তার একটা কদম নিয়ে রাখতো। এত দ্রুত গতিতে চলতেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি এত পাওয়ারফুল দিয়েছেন যে বুড়াটা এত দ্রুত গতিতে চলতেছে, সেটাও তো আমার নবীর নূরের তৈরি, নূর থেকে তৈরি না। দুনিয়ার আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে সৃষ্টি। আর যদি ওলাইসাল্লামের নূর দ্বারা সৃষ্টি যে বুড়া, ওই বুড়া যদি এত দ্রুত গতিতে চলতে পারে, তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূর দিয়ে সৃষ্টি করেছে, সে নূরের সৃষ্টি ব্যক্তি দৃষ্টি শক্তি কত দ্রুত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়াকে ছেড়ে দ্রুত গতি সম্পন্ন বুড়াকে ছেড়ে মসজিদে আকসার দিকে যাইতেছেন, সেখানে দেখলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে চলে গেলেন, সেখানে মসজিদে আকসা, সেখানে যাওয়ার পরে সমস্ত নবীকে সেখানে পেলেন। আযান দেয়া হলো, সমস্ত আম্বিয়া কেরাম মনে মনে ভাবতেছেন, আদম আলাইহিস সালাম ভাবতেছেন আমি ইমামতি করব, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন আমি ইমামতি করব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে আজকে কে ইমামতি করবে। হঠাৎ করে জিবরিল আমিন এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বর্ণনা করেন যে জিবরিল আমিন এসে আমার হাত ধরে নিয়ে সামনে মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের ইমামতি করে নবীদের ইমাম হয়েছেন। এই জন্য বলা হয় ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। নামাজ পড়াইয়া ইমামতি হয়েছে। অনেক আছে না জীবনে কেউ মসজিদে নামাজ পড়তে যায় না, কিন্তু তার ভিতরে ইমাম আছে। না আমাদের দেশে অনেক আছে, নাম থাকে পাঠে দিয়ে ইমাম থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। সেখান থেকে মসজিদে আকসা, সেখানে অনেক ভাষণ দিলেন। আদম আলাইহিস সালাম বক্তব্য রাখলেন, নূহ আলাইহিস সালাম বক্তব্য রাখলেন, সমস্ত আম্বিয়া কেরাম বক্তব্য রাখলেন। সর্বশেষে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্য রাখলেন, মানে ওনার বক্তব্যে সমস্ত আম্বিয়া কেরাম খুশি হয়ে গেলেন। পূর্বে যারা যে সমস্ত বক্তব্য দিয়েছিলেন, আল্লাহ যেভাবে প্রশংসা করেছিলেন তার চেয়ে অনেক উন্নত ধরনের প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের করলেন।